নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। খিচুড়ি হবে আর তার সাথে মুরগির মাংস কষা। অবশ্যই পুরো রেসিপিটা আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজে রান্না করে খিচুড়ি আর মাংস কষা, বেগুন ভাজা, তো বাকি সব এইখানেই আছে বন্ধুরা, দেখুন। তো এবার রেসিপিটা শুরু করি। খিচুড়ির জন্য কি কি লাগছে: সিম, গাজর, ফুলকপি, আলু, এইদিকে বেগুন ভাজার জন্য, আর এদিকে মূলো কাটছি খিচুড়িতে দেওয়ার জন্য। এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজ কেটে নেবো। এই যে কড়াইটা বসিয়ে দেবো, ধরেছি এদিকে আমি খিচুড়ির জন্য চালটা বসিয়ে দিই, তারপরে বাকি ওইদিকে বসিয়ে দেবো। লেট হয়েছে, তাড়াতাড়ি দুটো ধরে দিয়েছি। তাড়াতাড়ি করছে, তাড়াতাড়ি পেঁয়াজ কাটছি। চাল বন্ধুরা, এখানে আমি 400 গ্রাম চাল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। পুরো দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা, খিচুড়িতে আমি মুগ ডাল দেবো, আর কোনো ডাল দেবো না, বেশি ভালো লাগবে খেতে। ডালটা আমি একটু ভেজে নেবো, পুরোটা দেবো না। ভালো হবে। আমার ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে যেমন খিচুড়ি বসেছে ওই হাঁড়িতে দিয়ে দেবো। ডালটা দিয়ে দেবো ভাতে চালের সঙ্গে। আমি খিচুড়ি সিম, গাজর, আলু, ফুলকপি একসঙ্গে সব দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হালকা একটু হলুদ গুঁড়ো, আর কিছু এখন দেবো না। পেঁয়াজ কেটে যাচ্ছি, এত বেশি পেঁয়াজ আছে যে কাটাই আর হয় না, বেশি হয় না। এই মূল্য সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো আমি। বন্ধুরা, এখান দিয়ে ধীরে আমি একদম সোজা হাঁড়িতে ঢালবো। এই হাঁড়িতে দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে সেদ্ধটা হবে, চালের ডালের সাথে সেদ্ধ হয়ে যাবে। এইখান দিয়ে সোজা এই হাঁড়িতে বেশি দেরি নেই। গরম গরম ওই দিয়ে, এই দিকে গরম গরম তুলবো, ওই দিকে গরমে গরমে ফেলে দেবো। ঠান্ডার সময় খিচুড়ি আজকে জমে যাবে বন্ধুরা, তার সাথে একটু কষা মাংস। গরম হয়ে গেছে, এবার আমি এখানে বেগুনটা ভেজে দেবো। খিচুড়ির সাথে একটু ভাজা না হলে মানায় না, তাই একটু বেগুন ভাজা। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এদিকে এটা দিয়ে দেবো সর্ষের তেল। তেল ছিল একটু, আরও দিয়ে দিলাম। পুরিটা কিন্তু নাড়াচাড়া করতে হবে, না ছাড়া লেগে যাবে নিচে। তো বন্ধুরা, আমি খিচুড়ির জন্য আর মাংসের জন্য একসঙ্গে গ্রেভি করে নেবো। দিয়ে দিচ্ছি তেজপাতা, 4-5টা শুকনো লঙ্কা, গোটা জিরে, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আগে কিন্তু আমি একটু লবণ দিয়েছি খিচুড়িতে, আর এখানে 4-5টা চেরা লঙ্কা দিয়ে দেবো। হলুদটা দিলে লেগে যাবে নিচে তাড়াতাড়ি। বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এখানে। ভালো করে কষে নেবে, 2 মিনিট কষে নেবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। খিচুড়িতে কিন্তু একটু জল লাগবে, একটু একটু করে দিই জলটা। বন্ধুরা, পেঁয়াজ আদা রসুন সব কষে নিয়েছি, এবার দিয়ে দেবো লবণ, 2 চামচ লবণ,
হলুদ গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে একই 2 চামচ দিয়ে দেবো। আর দেবো একটু রেড চিলি পাউডার। অনেকটাই কমে এসছে, চালটা অনেকটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। চাল ডাল দেখে নিতে হবে অনেক। দিয়ে দেবো এখানে কেটে রাখা টমেটো, বেশি লাগবে না। বন্ধু করে দিয়েছে। লবণটা দিয়ে দেবো বন্ধুরা খিচুড়িতে পরিমাণ মতো, যেমন যেমন লাগবে। লবণটা দিয়ে একবার ঘেঁটে দেবো। আমার দেখো কত সুন্দর হয়ে গেছে। এক হাতা তুলবো, খিচুড়িতে দিয়ে দেবো। আরেকটু তুমি ঘেটে দাও। দেওয়ার সঙ্গে সঙ্গে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা এখানে মুরগি মাংস দিয়ে দেবো। সব কিছু মিষ্টি আছে। খিচুড়ি ফ্রাই হয়েই এসছে। বন্ধুরা এখানে দেবো এই কেটে রাখা কাঁচা টমেটো। এটা মুরগি মাংসের সঙ্গে গলবে, আস্তে আস্তে খেতে হবে, হেভি টেস্ট লাগবে। মাংসটা আমার জল ছেড়ে দিয়েছে। এবারে এখানে আর এখানে কিছু দেবো না, সবই তো দেওয়া ছিল। এবারে এখানে আমি কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো। খিচুড়ি তো ঝাল ঝাল হবে, আমি ওই জন্যে 8-10টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দাঁড়া, খিচুড়ি আমার প্রায় হয়েই গেল বন্ধুরা। এবার লাস্টে যে ছোপটা দেওয়া হবে ওইটাই বাকি আছে। মাংস কষাটা হয়ে গেছে ভালো করে। এবার জল দিয়ে দেবো, একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। কি গো, কষা খাবে না ঝোল খাবে? কষা 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 তো হলো খিচুড়ির না, সাথে আমি এক বালতি কষাই জল- মানায়। আমি জল দিয়ে দিচ্ছি একবার। জলটা মরে যাবে সেদ্ধ। বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিট। খিচুড়ি তো আমার হয়ে গেছে। এবার খিচুড়িটা ছুঁকে নেবো, দিয়ে দেবো সরষের তেল ফ্রাই প্যানে। এটাই মেন বন্ধুরা, কে দিলে খিচুড়ি একদম দারুণ টেস্ট লাগবে বন্ধুরা। কিন্তু এই ছোপটাই হচ্ছে আসল, খেতে বেশি ভালো লাগবে। ভিতরে কি আছে? সুইট। ওই তো ভিডিও বসে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দে। খিচুড়ি যা হয়েছে কালার, কেমন হয়েছে? দারুণ দারুণ। খিচুড়ি আজকে যা হবে না, দারুণ খিচুড়ি। ওই হাতটা ফোড়া করে এবার দিয়ে দিচ্ছি খিচুড়িটা ছুকা লাগিয়ে দিচ্ছি। এই যে চোখ পড়ে গেল খিচুড়ি, টেস্ট বেড়ে গেল। গন্ধ কি আসছে, দুর্দান্ত একটা গন্ধ। বন্ধুরা মাংসটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একটু ঝোল রয়ে গেল। ঝোল কেন, এই ঝোলটা একটু এই খাবে না।
দেখে দেখি একটু দাঁড়া। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে খিচুড়ি আর কেমন হয়েছে কষা মাংস আর বেগুন ভাজা। তো বন্ধুরা এবার ঢালি খিচুড়িটা। হতে সময় লাগবে। যা গন্ধ বেরোচ্ছে দারুণ টেস্ট হবে খিচুড়িটা বন্ধুরা। বেগুন ভাজা, কষা মাংস, একটু ঝোল আছে। ওর তেরিকা আয় রে আয় আমার পাতা আয়। খুব গরম, খাওয়া দাওয়া তো গরমে গরমে খেতে হবে। খিচুড়িটা কেমন হয়েছে? দারুণ দারুণ। খিচুড়িটা এত সুন্দর হয়েছে, শুধুই খেতে আমার ইচ্ছা করছে। তার সাথে একটু বেগুন ভাজা। মাংস ঝোলটা দিয়ে দেখো। কেমন হয়েছে? লাস্টে কাঁচা টমেটো তো দিয়েছি না, এটা টক ভালো টকটক ভালো একটু লাগছে। ভাব হয়েছে আর খেতেও খুব সুন্দর লাগছে। দারুণ লাগছে বন্ধুরা। বন্ধুরা দারুণ হয়েছে খিচুড়ি। দারুণ হয়েছে। আর ঠান্ডার সময় তো তো বন্ধুরা আপনারা ট্রাই করে দেখবে একবার, এইভাবে খিচুড়ি বানাবে। ঠান্ডার সময় তো এই খিচুড়ি খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা। তাই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। বন্ধুরা ভিলেজ রান্নাঘরের নতুন নতুন এইভাবে ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।